তাহলে আমরা আজকে শুরু করব ভেক্টর অ্যানালাইসিস পার্ট, যেহেতু আমাদের কোর্সের নাম কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। তো ভেক্টর অ্যানালাইসিস পার্ট আমাদের শুরু হবে। এটা আমরা ভেক্টরের বেসিক থেকে শুরু করব, একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো আমরা প্রথমে দেখব ভেক্টর কাকে বলে, দেন স্কেলার। এই দুটা দিয়ে আমাদের এই ভেক্টর অ্যানালাইসিস পার্ট শুরু করতে হয় আর কি, যেটা সঠিক নিয়ম। তাহলে ভেক্টর কাকে বলে? এ ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং both magnitude and direction, such as velocity, force. Okay. Analytically, a vector is represented by a letter with an arrow over it as এখানে যেভাবে লেখা আছে a vector. This is read as a vector, and its magnitude is denoted by modulus of a. কোন ভেক্টরকে আমরা কি করতে পারি? একটা লেটার সিম্বল, সাপোজ এইখানে যে মান ধরো এখানে ও একটা পয়েন্ট, আমাদের পি আর একটা পয়েন্ট, ও থেকে পি পর্যন্ত এই ডিস্টেন্সটা সাপোজ আমাদের 3 মিটার। ওকে, তাহলে ও থেকে পি এই যে ডিস্টেন্স বা লেন্থ, এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড। আর আমরা এখানে ডিরেকশন কি করেছি, আমরা এখানে একটা পার্টিকেল কি হবে, ও থেকে পি এর দিকে যাবে। সো এখানে যেহেতু দিকও আছে, সো এটাকে আমরা বলবো ভেক্টর। তাহলে এই ওপি ভেক্টরকে আমরা আর একটা লেটার সিম্বল এ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার উপরে কি দিতে হবে? অ্যারো সাইন দিলে সেটাকে আমরা ভেক্টর বুঝবো। এখন ভেক্টর লেখার আরেকটা ওয়ে আছে, সেটা হলো কোন ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে, এবং টার্মিনাল পয়েন্ট যেখানে শেষ হয়েছে আর কি। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যদি এ হয় এবং টার্মিনাল পয়েন্ট যদি পি হয়, ওকে, তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমেও আমরা কি করতে পারবো? একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো। ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমেও আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে সেটা কেমন? এই ইনিশিয়াল পয়েন্ট হলো ও, টার্মিনাল পয়েন্ট হলো পি, সেটা লিখবো। লেখার পরে তার উপরে একটা অ্যারো সাইন দিলে আমাদের সেটাও একটা ভেক্টর রিপ্রেজেন্ট করবে। তাহলে ভেক্টরকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হলো একটা লেটার, যে কোনো একটা লেটার সিম্বলের উপর অ্যারো সাইন দিয়ে সেটা ভেক্টর ডিনোট করতে পারি, অথবা ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। এই ভেক্টরকে আমরা এটা না বলে কি বলতে পারতাম? এ ভেক্টর আমরা ধরেছি, এটা না বলে আমরা কি বলতে পারতাম? বি ভেক্টর। মানে যেটা আমরা ধরবো লেটার সিম্বল সেটা বলবো আর কি। আর ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট থাকলে তো সেই ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তাহলে এখানে ম্যাগনিটিউড কি? এই লেন্থ, এই 3 মিটার, এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড। অ্যান্ড ডিরেকশন, ও থেকে পি এর দিকে কনসিডার করা হচ্ছে, সো এটা হলো ডিরেকশন আছে, সো দিস ইজ কল্ড ভেক্টর। কিন্তু আমরা যদি এখানে কি বলতাম, ও কিউ, এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, দিস ইজ লেন্থ কত? 3 মিটার, কিন্তু ও থেকে কিউ এর দিকে অথবা কিউ থেকে ওর দিকে এইভাবে কোনো ডিরেকশন দেওয়া নাই, সো দিস ইজ নট ভেক্টর। তাহলে নট ভেক্টর হলে তাকে আমরা কি বলি? স্কেলার বলি। A scalar is a quantity having magnitude but no direction, such as mass, length. ওকে, যার শুধু কি আছে? ম্যাগনিটিউড আছে, তাকে মান আছে, তাকে আমরা বলবো স্কেলার, যেমন এটা। ওকে, তাহলে ম্যাগনিটিউড, এটার আরেকটা টার্ম আছে, এটাকে আমরা ভেক্টরের কি বলতে পারি? লেন্থও বলতে পারি। লেন্থ অফ ভেক্টর, ম্যাগনিটিউড অফ ভেক্টর। ওকে, সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করবো? মডুলাস অফ ভেক্টর দিস। সাপোজ যদি আমাদের ভেক্টর ওপি হয়, ওকে, তার যদি আমরা লেন্থ বের করতে চাই, তাহলে মডুলাস ওপি। তাহলে এটা শুধু কি বুঝাবে? এটা দ্বারা কিন্তু শুধু মান বুঝাবে আর কি, মান। এটা এখানে কোনো ডিরেকশন কনসিডার করা হবে না, জাস্ট এখানে এটার মান হবে কত? 3 মিটার। ওকে, যেমন এখানে এ থেকে বি, এইখানে এটা একটা ভেক্টর, কারণ কি? এটা ডিরেকশন আছে এ টু বি। সাপোজ লেন্থ হলো কত? 5 মিটার। তাহলে ম্যাগনিটিউড অর লেন্থ, এটাকে আমরা কিভাবে লিখবো? মডুলাস ভেক্টর এ বি, সেখান থেকে দিস উইল বি 5 মিটার। এটাকে আমরা কিভাবে লিখেছি? ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করেছি। আমরা চাইলে এটাকে না লিখে এটাকে আমরা পি ভেক্টর বলতে পারতাম। পি পি ভেক্টর
সেটা সমান মডুলাস কত 5 মিটার। এই ভেক্টরটাকে আমরা পি ভেক্টর ধরতে পারতাম, বা এখানে আমরা কি করেছি ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টের মাধ্যমে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, তাহলে ভেক্টর and scalar আমরা বুঝলাম। vector is a quantity having both direction and magnitude, but scalar has only magnitude. magnitude কে আমরা another term বলতে পারি length of vector, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি মডুলাস দ্বারা। মডুলাস মিন্স শুধু ভেক্টরের মান বোঝাবে, ম্যাগনিটিউড বা মান, আর কোন লেটার সিম্বলের উপরে অ্যারো সাইন অথবা ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট দুটো নিয়ে তার উপরে অ্যারো সাইন দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। আমরা পাঠ্যপুস্তকে যেগুলো দেখতে পাই সেগুলো সাধারণত এইভাবে, ধরো এ ভেক্টর আছে আর কি, তাই না? এটাকে একটু বোল্ড করে দেওয়া আছে, এ এ ভেক্টর বোল্ড করে দেওয়ার দিলেও সেইভাবে আমরা ভেক্টরকে লিখতে পারি আর কি। কিন্তু আমরা তো সবসময় বোল্ড করে লিখতে পারবো না আর কি। তো সেই কারণে আমরা যখন খাতায় লিখবো অবশ্যই ভেক্টর বুঝাইতে চাইলে অবশ্যই তার উপরে আমরা অ্যারো সাইন ব্যবহার করব, অথবা ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্টে রিপ্রেজেন্ট করলে তার উপরেও অবশ্যই অ্যারো সাইন রিপ্রেজেন্ট করব। আর মান বুঝাইতে গেলে অবশ্যই আমরা তার মডুলাস দেবো আর কি, অ্যাবসলিউট ভ্যালু। ওকে, আসলে বেসিক নোটেশন। এখন দুইটা ভেক্টরকে আমরা কিভাবে যোগ করতে পারি। ওকে, সাপোজ এখানে আমাদের এই যে ও এ, আমরা ধরে নিলাম ও এটা একটা ভেক্টর, ও এ একটা ভেক্টর ও থেকে এর দিকে। ওকে, এটা ও এ না বলে আমরা এভাবে দেখি আর কি ব্যাপারটাকে। ধরো এই একটা ভেক্টর এখানে দেওয়া আছে, সেটা হলো আমাদের এ ভেক্টর, ডিরেকশন কোন দিকে এটা দেওয়া আছে। বি আর একটা ভেক্টর, সেটা দেওয়া আছে এরকম আর কি। ধরো এটা হলো আমাদের কি ভেক্টর, বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে আমরা কি করতে চাই, যোগ করতে চাই। যোগ করলে কি পাওয়া যাবে, আর একটা ভেক্টর পাওয়া যাবে। তাহলে দুইটা ভেক্টরকে আমরা যোগ কিভাবে করব? যোগ করার ওয়ে হলো, প্রথম যে ভেক্টর, প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আছে, টার্মিনাল পয়েন্ট আছে। ধরো এটা প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো টার্মিনাল পয়েন্ট। এই প্রথম ভেক্টরের টার্মিনাল পয়েন্টে আমরা দ্বিতীয় ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা বসাবো, ডিরেকশন এবং ডিরেকশনটা সেম রেখে এইটা। ওকে, তাহলে এটা হলো এ ভেক্টর, এটা আমরা কি বসালাম, বি ভেক্টর বসালাম। কিভাবে বসাবো, এ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট, বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। তারপরে কি করব, এ ভেক্টরের ইনিশিয়াল এবং বি ভেক্টরের টার্মিনাল, এই দুটাকে যোগ করব আর কি। ডিরেকশন কি হবে, এ টু বি। এইটাকেই বলা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এটা যদি আমরা একটা নাম দেই, সাপোজ ও এ, এটা দিলাম বি, তাহলে ও এ সমান যদি এ ভেক্টর হয়, এ বি সমান যদি বি ভেক্টর হয়, তাহলে ও বি সমান কি হবে, এ প্লাস বি। তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারবো ও এ প্লাস এ বি, ঠিক আছে? তাহলে এটা হলো যোগ করার ওয়ে, মানে জিওমেট্রিক্যালি ব্যাপারটাকে এরকম আমরা পারবো। এখন এই এ প্লাস বি কে আমরা একটা ভেক্টর কি দ্বারা, সি দ্বারা ডিনোট করতে পারি। এটা নট নেসেসারি আর কি, দরকার হলে আমরা লিখবো, না হলে লিখবো না আর কি। অর্থাৎ এটাকে আমরা যদি বলি এ ভেক্টর প্লাস যোগফলের মান, সেটা হবে সি। ওকে, এখানে সেই কথাগুলোই লেখা আছে। আমরা যদি যোগফল বা রেজাল্টেন্ট of vectors A and B is a vector C formed by placing the initial point of B on the terminal point of A and then join the initial point of A to the terminal point of B. The result is written A plus B, that is C equal will be A plus B যদি C টাকে আমরা দুইটার যোগফল বা রেজাল্টেন্ট ভেক্টর কনসিডার করি। ওকে, এইখানে সেই একটু বড় করে দেখানো আছে। ওকে, এখন আমরা যদি ভেক্টরের ডিফারেন্স দেখতে চাই, আমরা তো দেখলাম এ প্লাস বি দেখলাম, হ্যাঁ, এ প্লাস বি কিভাবে বের করে বা জিওমেট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতেছে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাচ্ছি এ মাইনাস বি, এটা আসলে জিওমেট্রিক্যালি কিভাবে আমরা দেখাবো আর কি।
তাই না? দুটা ভেক্টরকে বিয়োগ করলে কি হচ্ছে। ওকে, তাহলে সেই দুটা দেখাতে চাইলে আমাদের একটু জ্ঞান লাগবে। সেটা হলো, ধরো এ এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে বুঝাই। ধরো বি একটা ভেক্টর, সেই ভেক্টরের ডিরেকশন হলো এ থেকে বি এর দিকে। এখন আমরা যদি বলি মাইনাস বি, তাহলে মাইনাস বিটা হবে বি থেকে এ তে। তার কি থাকবে, মান সেম থাকবে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এইটা আমাদের 3 মিটার, এটাও 3 মিটারই হবে, বাট এটা এ থেকে বি এর দিকে আর এটা হলো বি থেকে এর দিকে। তাহলে নেগেটিভ বলতে শুধু বোঝাবে কি, তার ডিরেকশন চেঞ্জ হবে আর কি, আর কিছুই না। নেগেটিভ ভেক্টর হলে মান ঠিক থাকবে, শুধু ডিরেকশন চেঞ্জ হবে। ওকে, এখন দুইটা ভেক্টরের সাবট্রাকশন যদি আমরা একটু জিওমেট্রিক্যালি বোঝাতে চাই, সাপোজ আমরা তো এডিশন শিখলাম, সাপোজ এখানে আমাদের একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর আছে, সেটা হলো আমাদের এ ভেক্টর। ওকে, আর একটা ভেক্টর আমাদের এইটা আছে, এটা আমাদের কি ভেক্টর, বি ভেক্টর। এখন যদি আমরা বি মাইনাস করতে চাই, তাহলে কি হবে, প্যারালাল এবং ইকুয়াল অপোজিট ডিরেকশন হবে, এটা হবে আমাদের মাইনাস বি। ওকে, তাহলে আমরা করতে যাচ্ছি এ মাইনাস বি, এই রেজাল্টটা বের করতে যাচ্ছি, জিওমেট্রিক্যালি দেখাতে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস বি, এটা কিন্তু এইটা আর এটা কিন্তু একই কথা। তার মানে আমরা যদি অপোজিট ডিরেকশনে যেটা যাচ্ছে সেটাকে যদি বিয়োগ করে দেই আর কি, তাহলে কি হয় দেখো, এই ডিরেকশনটা এটা যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কি, দুটা ভেক্টরকে যোগ করি কিভাবে, ধরো এ ভেক্টর আর এ মাইনাস ভেক্টর, এই দুটাকে যোগ করব। তাহলে এ ভেক্টরের টার্মিনাল পয়েন্টে বি ভেক্টরের কি বসাতে হবে, ইনিশিয়াল পয়েন্ট। তাহলে এই ইনিশিয়াল পয়েন্টটা বসাতে হবে এখানে, ইনিশিয়াল পয়েন্ট এখানে যাবে এইদিকে, সেটা হলো আমাদের কি হবে, বি মাইনাস। ওকে, তারপরে কি করতে হবে, এই ইনিশিয়াল এবং টার্মিনাল আমরা কি করি, যোগ করি আর কি, ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যোগ করে দেবো আর কি। ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যোগ করব, যোগ করলেই আমরা কি পেয়ে যাব, দুইটা ভেক্টরের যোগফল পাবো। সাপোজ এইটা ছিল আমাদের এ ভেক্টর, এইদিকে ভি এটা হলো বি নেগেটিভ, এইদিকে যাচ্ছে। তাহলে এই যে রেজাল্টটা এ থেকে বি এর দিকে যেটা যাচ্ছি, এটাই হলো আমাদের কি হবে, এ মাইনাস বি, বা এটাকে আমরা কি লিখি, এ প্লাস মাইনাস বি, এটা অ্যাকচুয়ালি কি, এ মাইনাস বি। তাহলে এটা হলো, আমরা জিওমেট্রিক্যালি যদি এই দুইটা ভেক্টরের বিয়োগফল বুঝতে চাই তাহলে এটা হবে। এটা একটা ওয়ে আছে, আর একটা ওয়ে বোঝার উপায় হলো, ধরো এই ভেক্টর আছে, এইখানে একটা ভেক্টর আছে, এইটা আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা বিয়োগ করতে চাচ্ছি। তাহলে দুইটা ভেক্টরের এইটা হলো এ ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট, এদিকে টার্মিনাল পয়েন্ট। ওকে, ইনিশিয়াল পয়েন্ট এবং বি ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট আমরা এখানে বসাবো আর কি, দুইটা এখানে বসালাম, এটা হলো বি ভেক্টর। ওকে, এখন এ মাইনাস বি করতে চাচ্ছি, তাহলে কি করব, এ মাইনাস বি, ধরো এই দুটাকে যোগ করে দিলাম। এখন ডিরেকশন কিন্তু আমরা দেই নাই, কোন দিকে দেবো আর কি, আমরা লিখবো কি, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা হবে এ মাইনাস বি। ওকে, যদি এ থাকে তাহলে ডিরেকশনটা হবে এই দিকে আর কি, এ আগে থাকলে বি দিকে, এই ডিরেকশনটা হবে এইদিকে, এ মাইনাস বি। আর যদি বি মাইনাস এ করতাম তাহলে ডিরেকশন হতো এই অপোজিট দিকে আর কি। ঠিক আছে, এই যে এইখানে যেটা বোঝানো আছে সেই একই কথা আর কি, কিন্তু এটাকে এভাবে ঘুরেও আমরা বলতে পারি আর কি, মানে যোগের কনসেপ্ট থেকে বিয়োগ বের করা, অথবা বিয়োগের কনসেপ্ট থেকেই বিয়োগ বের করা আর কি, মানে জিওমেট্রিক্যালি যেটা আমরা বুঝতে চাই আর কি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম, ধরো এ ও এ প্লাস এ বি, এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো, ও বি পাবো। ও এ প্লাস এ বি, দুটাকে যোগ করলে আমরা কি পাবো, এ বি, সেটা হলো যোগের ক্ষেত্রে।
তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হবে, এই এটা আছে এ থেকে বি এর দিকে, এটা একটু ঘুরাই দিতে হবে, বি থেকে এর দিকে গেলেই আমরা কি কি পেয়ে যাব, এ মাইনাস বিটা পেয়ে যাবো আর কি। সেটাই আমরা এখানে দেখিয়েছি যে দুইটা যদি ডিরেকশন চেঞ্জ করে দিই তাহলে মাইনাস বি পাই, তখন আমরা যোগের কনসেপ্টে যাব, যে প্রথম ভেক্টরের টার্মিনাল পয়েন্টে দ্বিতীয় ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বসাবো, তারপরে প্রথম ভেক্টরের ইনিশিয়াল এবং দ্বিতীয় ভেক্টরের টার্মিনাল যোগ করলে যেটা পাওয়া যাবে দ্যাট উইল বি দা অ্যাকচুয়ালি এ প্লাস বি, কিন্তু এটা যেহেতু মাইনাস বি ডিরেকশন চেঞ্জ করা আছে দ্যাট উইল বি দা এ মাইনাস বি। অর্থাৎ এটা যদি আমরা নাম দিতাম সাপোজ ও এ, এটা নাম দিলাম বি, হ্যাঁ, তাহলে এই ও বি সমান হইতো কত, এ মাইনাস বি। অথবা আর একটা ওয়ে আছে, বিয়োগের ক্ষেত্রে নর্মাল দুইটার টার্মিনাল ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় বসাবো, বসানোর পরে এটা এ এটা বি, তারপরে এই যে পার্থক্য যেটা আছে সেটাকে যোগ করলাম, যোগ করার পরে যদি এ থেকে বি করি তাহলে ডিরেকশনটা হবে এই দিকে, উল্টা দিকে, মানে বি এর টার্মিনাল পয়েন্ট থেকে এ এর টার্মিনাল পয়েন্টের দিকে যাবে, আর যদি বি মাইনাস এ করতাম তাহলে এ এর টার্মিনাল পয়েন্ট থেকে বি এর টার্মিনাল পয়েন্টের দিকে আসতো। দ্যাট ইজ দ্য এ মাইনাস বি। ওকে, এখন হলো ইউনিট ভেক্টর কাকে বলে। ইউনিট ভেক্টর মানে কি, আমরা বাংলায় যেটা বলি একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো, ইউনিট ভেক্টর পাবো। তাহলে ইউনিট ভেক্টরকে নরমালি কি দ্বারা প্রকাশ করা হয়, এ ক্যাপ। এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর আমরা কি পাবো, কোন ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ দেই তাহলে আমরা কি পাবো, ওই ভেক্টরের দিকে, অর্থাৎ এ ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর পাবো। ধরো একটা এইখানে যেমন ছিল 5 মিটার, এই যে ভেক্টরের মান যেমন ছিল এখানে আমরা দেখেছিলাম যে 5 মিটার, এর লেন্থ হলো কত, 5 মিটার, তার মানে 5 দ্বারা ভাগ করতে হবে, আর এ থেকে বি এর দিকে যাচ্ছে আর কি, তাহলে 5 5 ক্যান্সেল হয়ে শুধু 1 থাকবে আর কি, মানে 1 ইউনিট থাকবে কিন্তু দিকটা বোঝাবে এ থেকে বি এর দিকে। সেটাই আমাদের এখানে ইউনিট ভেক্টর normally denoted by a cap and this equal a vector কে তার মান দ্বারা ভাগ দিলে যেটা পাওয়া যাবে that will be the unit vector of a। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এখন এই ইউনিট ভেক্টরের মধ্যে আমরা এই নামগুলো দেখে আসছি, অবশ্যই অবশ্যই যখন পড়াশোনা করেছি ভেক্টরের ক্ষেত্রে আমরা এই মান আই জে কে, এই যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, তাহলে আই জে কে এগুলাকে কি বলে, এগুলোর নাম হলো the rectangular unit vectors I, J, K. An important set of unit vectors are those having the direction of the positive x, y, z axis of a three-dimensional rectangular coordinate system and denoted by I cap, J cap এবং K cap. তার মানে হলো I cap যদি থাকে সেটা হলো একটা ইউনিট ভেক্টর, তার মান কোন দিকে, এক্স অক্ষের দিকে, এইটা আমাদের বুঝতে হবে। এখন যদি কোথাও এরকম ভাবে লেখা থাকে 2i, ওকে, তার মানে কি করতে হবে আমাদের, 2 ইউনিট, সাপোজ দিস ইজ 1 দিস ইজ 2, এই পর্যন্ত 2, তাহলে এই পর্যন্ত এক্স অক্ষ বরাবর 2 ইউনিট আমাদের আসতে হবে আর কি, এই পর্যন্ত আসতে হবে, দ্যাট ইজ কল্ড 2i। যদি কি দেওয়া থাকে 2j, তার মানে কি 2 ইউনিট, সাপোজ দিস ইজ 1 দিস ইজ 2, এই 2 ইউনিট আমাদের ওয়াই অক্ষের দিকে যাইতে হবে। সাপোজ 5k, তাহলে কি 1 2 3 4 5, তাহলে এই 5 ইউনিট আমাদের কোন দিকে আসতে হবে, 5k, এটার মান বোঝাচ্ছে জেড অ্যাক্সিসের দিকে 5 ইউনিট যাইতে হবে। আর ইউনিট মানে কত, সেটা 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিলিমিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, বাট সেটা কি হতে হবে, ইউনিটটা 1 হতে হবে। সো আই জে কে, তার মানে কি মডুলাস আই, এটার মান হলো 1, তার মান হলো 1, বাট তার ডিরেকশন কোন দিকে, এক্স অক্ষের দিকে। যদি মডুল 5 আছে, 5i আছে,
এটার যদি আমরা কি করি, মডুলাস করি, তাহলে মান কত পাওয়া যাবে? শুধু 5 পাওয়া যাবে। মডুলাস জে, এটার মান কত? 2 জে, এটার মান কত পাওয়া যাবে? 2। আর শুধু আই জে কে এগুলা থাকলে তার মান হবে 1। তাহলে আই জে কে আর কল্ড রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর অ্যালং দ্য 3-dimensional coordinate system x-axis, y-axis and z-axis. তাহলে কম্পোনেন্ট অফ এ ভেক্টর, একটা ভেক্টরের কম্পোনেন্ট কাকে বলে সেটা আমরা একটু বুঝতে যাচ্ছি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কম্পোনেন্ট, ভেক্টর বুঝতে হলে এটা একটু ভালোভাবে বুঝতে হয়। কম্পোনেন্ট অফ এ ভেক্টর, একটা ভেক্টরের কম্পোনেন্ট কাকে বলে? লেট পি এক্স ওয়াই জেড বি দা টার্মিনাল পয়েন্ট অফ এ, ভেক্টর এ, উইথ ইনিশিয়াল পয়েন্ট 0, 0, 0। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম, ধরো এটা আমরা একটা 3-dimensional কোঅর্ডিনেট সিস্টেম এখানে যদি ড্র করি, সাপোজ দিস ইজ, এটা ধরে নিলাম এক্স এক্সিস, ওকে, এটা ধরে নিলাম ওয়াই এক্সিস, এটা ধরে নিলাম জেড এক্সিস। ওকে, তাহলে পি হলো যে কোনো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হলো পি। তার কোঅর্ডিনেটস কত দেওয়া আছে? এক্স ওয়াই জেড। আর ভেক্টরটার ইনিশিয়াল টার্মিনাল পয়েন্ট হলো এটা, ইনিশিয়াল পয়েন্ট হলো এটা, মূল বিন্দু। তাহলে এই দুটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা যে ভেক্টরটা পাইলাম সেটাকে আমরা কি ভেক্টর বলতে পারি? ও পি ভেক্টর বলতে পারি, তাই না? তাহলে এইখানে আমরা যখন পি পয়েন্টে পৌঁছাই তখন আমাদের কিন্তু একটা বিষয় কোঅর্ডিনেট সিস্টেমে এটুকু দেখে আসছি, এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট আসতে হবে, তারপরে কি যাইতে হবে? ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইউনিট যাইতে হবে, তারপরে জেড অক্ষ বরাবর জেড ইউনিট যাইতে হবে। তাহলে আমরা যদি ভেক্টরের কনসেপ্টে আসি, এইটুকু হলো এক্স অক্ষ বরাবর গেলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর, তারপরে আমরা কি যাব? জেড অক্ষ বরাবর। তাহলে এইটুকু হলো আমাদের এক্স আই, এইটুকু হলো ওয়াই জে, এইটুকু হলো জেড কে। এইটুকু আমাদের সবার বোঝা উচিত। এতক্ষণ ধরে আমরা যেটা বুঝলাম, তাহলে কি, আই যেহেতু ইউনিট ভেক্টর, তার সাথে এক্স আছে, তার মানে 2 থাকলে 2 ইউনিট যায়, সো এখানে তো 2 নাই, নর্মাল ভ্যালু দেওয়া আছে, এক্স আছে। সো এক্স ইউনিট আমাদের এক্স অক্ষ বরাবর আসতে হবে, সেখান থেকে ওয়াই ইউনিট ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, সেখান থেকে জেড ইউনিট জেড অক্ষ বরাবর যাইতে হবে, গেলে আমরা এখানে পৌঁছাই। ওকে, পৌঁছালাম। তাহলে এই যে ও থেকে পি, এই মানটা যদি আমরা বের করতে চাই, এটার মান কত হবে? ও থেকে পি, ধরো এই যে এই ভেক্টরে এক্স আই এর টার্মিনাল ইনিশিয়াল পয়েন্ট হলো এটা, এটা হলো টার্মিনাল পয়েন্ট। সেখান থেকে আবার ওয়াই জে আরেকটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো টার্মিনাল পয়েন্ট। তারপরে আরেকটা ভেক্টরের এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট। তার মানে আমরা কি পাচ্ছি এখানে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই সবগুলোকে যোগ করলে আমরা আলটিমেটলি কি পাবো? ও থেকে পি এই মানটা পাবো, ও পি, ভেক্টরের যোগ অনুসারে আর কি। ইনিশিয়াল পয়েন্ট এটা, এখান থেকে স্টার্ট করেছি, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট। তারপরে সেকেন্ড ভেক্টর, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট। তারপরে কি, সেকেন্ড ভেক্টর এটা টার্মিনাল, থার্ড ভেক্টর এটা ইনিশিয়াল, গেলাম। তারপরে এইগুলাকে যোগ করলে আমরা কি পাবো? প্রথম ভেক্টর যেটা ছিল ইনিশিয়াল পয়েন্ট এবং শেষ ভেক্টরের যে টার্মিনাল পয়েন্ট, এই দুটাকে যোগ করলেই তো আমরা কি পাই? লব্ধি ভেক্টর পাই, সবগুলার যোগফল পাবো, তাই না? এই যে এইভাবে গিয়ে এই দিকে গেলাম, তারপরে এখান থেকে এইদিকে আসলাম, তারপরে এই দুটাকে যোগ করলে যেটা পাবো সেটাই হলো আমাদের এই এ এবং বি এর যোগফল, তাই না? তাহলে সেখান থেকে ভেক্টর গুলা চলতেছে আর কি। ধরো যেভাবে আমরা যদি আর একটু ভেঙে দেখাই, ধরো এখান থেকে একটা ভেক্টর এদিকে গেল, এদিকে গেলাম, তারপরে আবার এদিকে গেল, তারপরে এখান থেকে এদিকে আসলো, তারপরে এখান থেকে এদিকে আসলো,
তাহলে এটা হলো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা হলো ডি ভেক্টর। ওকে, তাহলে সবগুলোকে যোগ করলে কি পাবো? প্রথম যেটা শুরু করেছিলাম, হ্যাঁ, শুরু যেখান থেকে করেছিলাম সেখান থেকে শেষ যেখানে হইলো সেটা যোগ করতে হবে। করলে যেটা পাওয়া যাবে, এটার মানই হলো আমাদের কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দ্যাট ইজ দ্য থিং। এটা হলো যোগ, আমরা এতক্ষণ ধরে যেটা শিখেছি। এখন সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি, যে আমরা যদি এইখানে একটা পয়েন্ট পাই পি, অর্থাৎ এটা দেখো ড্র করে বোঝানো আছে। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এক্স ইউনিট আসতে হবে এক্স অক্ষ বরাবর, সেখান থেকে ওয়াই ইউনিট যেতে হবে ওয়াই অক্ষ বরাবর, সেখান থেকে জেড ইউনিট যেতে হবে এক্স অক্ষ বরাবর, গেলে আমরা এখানে পৌঁছতে পারছি। তার মানে এই তিনটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? ওপি। তাহলে ওপি কে আমরা এ দ্বারাও ডিনোট করতে পারি, অথবা ওপি এর মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি ওপি সমান কি পাচ্ছি? তাহলে ওপি সমান আমরা একটু আগে যেটা দেখলাম, ও পি, এটা সমান তিনটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এগুলোর যোগফল। তাহলে ওপি কে যদি আমরা এ ভেক্টর দ্বারা ডিনোট করি, ওকে, ওপি কে যদি আমরা কি দ্বারা ডিনোট করি? এ ভেক্টর দ্বারা ডিনোট করতে পারি, তাহলে এ ইকুয়াল উইল বি দিস, অথবা ওপি ইকুয়াল দিস। তাহলে কোন ভেক্টরের যদি টার্মিনাল পয়েন্ট জানা থাকে, আর তার যদি ইনিশিয়াল পয়েন্ট 0 0 তে হয়, এখান থেকে কিন্তু একটা ডিসিশন নেব। ইনিশিয়াল পয়েন্ট 0 0 তে টার্মিনাল পয়েন্ট হলো আমাদের কি দেওয়া আছে? পি এক্স ওয়াই। তাহলে ভেক্টরটা কত হবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এখানে কোন ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হলো 0 0, টার্মিনাল পয়েন্ট যদি 2, -3, 4 হয়, তাহলে সেই ভেক্টর ও কিউ, আমরা যদি বলি ও কিউ, এই ভেক্টরটা কত হবে? 2i-3j প্লাস 4k। কারণ কি, যেখানে মাইনাস আছে প্লাস মাইনাসে এই যে বিয়োগেরটা কনসেপ্ট হবে আর কি, বিয়োগের কনসেপ্টটা ব্যবহার হবে। ওকে, তাহলে এখন আসি আমরা এখানে। Let P be the terminal point of vector A with initial point 0 0 0, then the vector xi, yj and zk are called the component vector of A. তাহলে xi, yj and zk এগুলোকে কি বলা হয়? কম্পোনেন্ট ভেক্টর। কখন বলবো? যদি টার্মিনাল পয়েন্ট x y z হয় এবং ইনিশিয়াল পয়েন্ট 0 0 0 হয়, দেন and x y and z are called the component of vector A. Okay, the sum of xi plus মানে sum of xi, yj and zk is the vector A, that is A equal xi plus yj plus zk, and the magnitude of vector A is modulus A equal root over x square plus y square plus z square। সেটা আমরা পরে আসি। তাহলে আমরা এইখান থেকে যেটা শিখলাম, যেটা আমাদের নিতে হবে, সেটা হলো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টকে আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ধরো একটা পয়েন্ট, এটা 2 ডাইমেনশনাল ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে 2, 4, তাহলে এটা যদি আমরা ভেক্টরের মাধ্যমে লিখতে চাই, আর ইনিশিয়াল পয়েন্ট হলো 0 0, এটা যদি টার্মিনাল পয়েন্ট হয়, তাহলে কি লেখা যাবে? 2i প্লাস 4j, এটা একটা ভেক্টর। এটাকে আমরা কি ভেক্টর বলতে পারি? ওপি, 2 ডাইমেনশনের ক্ষেত্রে। যদি আমাদের একটা পয়েন্ট এরকম থাকে 2, 3, 5, তাহলে এইটাকে যদি আমরা ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ওপি ভেক্টর, যার ইনিশিয়াল পয়েন্ট হবে 0 0 তে, টার্মিনাল পয়েন্ট হবে 2, 3, 4, তাহলে দ্যাটস উইল বি 2i প্লাস 3j প্লাস 5k। ভেক্টর একবারে বেসিক থেকে যেটা বোঝার উপায় আর কি, ঠিক আছে? তাহলে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, সবই এক একটা
ভেক্টর, কারণ কি আমাদের এটার মানও আছে দিকও আছে। এই 2 থাকা মানে কি এক্স অক্ষ বরাবর 2 ইউনিট যাইতে হবে। 3 3 মানে কি ওয়াই অক্ষ বরাবর 3 ইউনিট যাইতে হবে। সো এখানে মান হলো 3, দিক কোন দিকে? 3 হলে ওয়াই অক্ষের দিকে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি ভেক্টরের মাধ্যমে লিখতে চাই তাহলে এই 2 3 5 এগুলোকে বলা হবে কম্পোনেন্ট, এবং 2i 3j 5k এগুলো হবে কম্পোনেন্ট ভেক্টর। সো কম্পোনেন্ট ভেক্টরকে যোগ করলেই আমরা ওপি ভেক্টরের মান পাবো। ওপি ও কিন্তু অলওয়েজ কি হবে? ইনিশিয়াল 0 0 পয়েন্ট। ওকে, আর এই ওপি ভেক্টরকে আমরা চাইলে সেটাকে আরেকটা লেটার সিম্বল এ দ্বারা ডিনোট করতে পারি। তাহলে এ ইকুয়াল উইল বি 2i প্লাস 3j প্লাস 5k। এটা এমন একটা ভেক্টর যার টার্মিনাল পয়েন্ট হলো কোথায়? 2 3 5 এ, এবং ইনিশিয়াল পয়েন্ট হলো 0 0 তে। ইনিশিয়াল পয়েন্ট হলো 0 0 তে, আর টার্মিনাল পয়েন্ট হলো 2 3 5 পয়েন্টে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি আর একটা কথা যেটা বললাম, সেটা হলো এই ভেক্টরের, এই যে আমরা ভেক্টর পাইলাম ইন জেনারেল এখান থেকে, ওপি এটাকে যদি আমরা কি ধরি? এ ধরি, তাহলে এ ইকুয়াল আমরা পাবো কি? xi প্লাস yj প্লাস zk। তাহলে এই এ ভেক্টরের মান কত হবে? মডুলাস এ। মডুলাস এ ইকুয়াল উইল বি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এই ও থেকে পি পর্যন্ত এটার কত মিটার, ডিস্টেন্সটা কত, লেন্থটা কত, ও পি এর লেন্থ কত, ওপি এর লেন্থ এই দূরত্বটা কত, অথবা ম্যাগনিটিউড কত, অথবা এ ভেক্টরের লেন্থ কত, সেটা মাপার জন্য আমাদের তার অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইকুয়াল উইল বি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যদি আমাদের কি থাকে? কম্পোনেন্ট জানা থাকে, তাহলে আমরা এখান থেকে ভেক্টরের লেন্থ বের করতে পারবো। এই লেন্থটা কিভাবে আসে? এই যে আমরা যেটা শিখেছিলাম আর কি, আর এর ক্ষেত্রে আর ইকুয়াল শিখেছিলাম না? আর ইকুয়াল কি আসে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আর আর মানে কি? এখানে ওপি যে ভেক্টর আছে তার মান, তার মানকে আমরা কি বলি? আর বলি আর কি। ঠিক আছে, তো সেই কারণে এটাকে আমরা আলটিমেটলি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এখন বা লেন্থ অফ ওপি আর ম্যাগনিটিউড, এখন এখানের সাথে আরেকটা কথা জড়িত আছে। ইন পার্টিকুলার the position vector r from 0 to the point pxyz is written by r equal xi plus yj plus zk, and its magnitude is modulus r equal root over x square plus y square plus z square. এখন আমরা আসি, দেখো কোন ভেক্টরের যদি ইনিশিয়াল পয়েন্ট 0 0 হয়, টার্মিনাল পয়েন্ট যদি কি হয়? পি এক্স ওয়াই জেড হয়, তাহলে আমরা এই ওপি ভেক্টরের পজিশন ভেক্টরকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি? আর দ্বারা ডিনোট করতে পারি। আর ইকুয়াল উইল বি xi প্লাস yj প্লাস zk, আর মডুলাস আর ইকুয়াল উইল বি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কি বললাম? যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে সেই মূল বিন্দুকে ইনিশিয়াল পয়েন্ট এবং সেই পয়েন্টকে টার্মিনাল পয়েন্ট ধরে সেই ভেক্টরের অবস্থান ভেক্টরকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি? ইন পার্টিকুলার কেস আর দ্বারা ডিনোট করতে পারি। চাইলে এটাকে আমরা ওপি লিখতে পারি, এ ভেক্টর লিখতে পারি, বি ভেক্টর লিখতে পারি, বাট আমরা যদি পার্টিকুলারলি আর লিখি তাকে সাধারণত আমরা কি বলি? পজিশন ভেক্টর বলা হয়। ওপি এর পজিশন ভেক্টর কত? xi প্লাস yj প্লাস zk, যেখানে পি এর কোঅর্ডিনেটস হলো x y z এবং ইনিশিয়াল পয়েন্ট হলো 0 0 0।
এটুকু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো কোনো পয়েন্ট যদি দেওয়া থাকে, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে একটা পয়েন্ট দেওয়া আছে 4 -2 সাপোজ 3, তার মানে এটা হলো টার্মিনাল পয়েন্ট। আর এটার যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট 0 ধরি, তাহলে এই এ, এই যে পজিশন ভেক্টর ও এ, এর পজিশন ভেক্টর আমরা কি বলবো, আর বলবো। আর ইকুয়াল কি হবে, 4i - 2j + 3k, দ্যাটস উইল বি দ্য পজিশন ভেক্টর অফ ওয়ে, বা এই ভেক্টরের পজিশন ভেক্টর, এই পয়েন্টের পজিশন ভেক্টর। ওকে, এখন এটা হলো কখন বলবো, যদি একটা ইনিশিয়াল পয়েন্ট যদি 0 0 হয় এবং টার্মিনাল পয়েন্ট যদি এই পয়েন্ট হয়, তখন হলো পজিশন ভেক্টর আর ইকুয়াল 4i - 2j + 3k হবে, যোগফলগুলো হবে। কিন্তু পয়েন্টার একটা ভেক্টরের, ধরো এরকম দেওয়া আছে, এইটা এটা দেওয়া আছে এ ভেক্টর, এটা সাপোজ একটা মান দেওয়া আছে, যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে 2 4 6, আর একটা দেওয়া আছে বি হলো 7 8 9। তাহলে এই এ বি যে একটা ভেক্টর, এ থেকে বি, এর পজিশন ভেক্টর কত হবে, মানে এটাকে আমরা এই কম্পোনেন্ট ভেক্টরের মাধ্যমে কিভাবে লিখতে পারবো। ঠিক আছে, আমরা তো নরমালি কি লিখতে পারি, ও এর পজিশন ভেক্টর, এ এ এ পয়েন্ট আছে তার পজিশন ভেক্টর লিখতে পারবো, বি পয়েন্ট আছে তার পজিশন ভেক্টর লিখতে পারবো। কিন্তু আমাদের বলছে এ বি এর পজিশন ভেক্টর কি হবে, এর পজিশন ভেক্টর লিখতে পারবো, বি এর পজিশন ভেক্টর লিখতে পারবো। বলো তো এর পজিশন ভেক্টর কি হবে, ও এ, সেটা সমান আমরা কি লিখতে পারবো, 2i + 4j + 6k। এখন যদি বি এর পজিশন ভেক্টর লিখতে বলে আলাদা আলাদা, তাহলে ও বি, তাহলে ও বি সমান আমরা লিখতে পারবো 7i + 8k + 8j 8j + 9k, এটা লিখতে পারবো। কিন্তু আমাদের বলছে না, এই এ বি এর পজিশন ভেক্টর কি হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু উইল বি দিস। এখানে তো আর এ তো আর ইনিশিয়াল পয়েন্ট, এটা তো 0 0 পয়েন্ট না, মূল বিন্দু না, বিও মূল বিন্দু না, দুইটা মূল বিন্দু ছাড়া ডিফারেন্ট পয়েন্ট হলে তার পজিশন ভেক্টর আমরা কিভাবে বের করবো, এটা ইজ দ্য কোশ্চেন। এই দেখো এখানে আমরা সেটা যদি একটু দেখি, সাপোজ উই হ্যাভ এ পয়েন্ট পি, তাহলে xi x1 y1 z1, তাহলে ও পি এর পজিশন ভেক্টর কি হবে, সেটাকে আমরা ধরেছি r1, এটাকে আমরা পজিশন ভেক্টরকে r1 ধরেছি। তাহলে দ্য পজিশন ভেক্টর অফ পি, পি এর পজিশন ভেক্টর কত, r1 ইকুয়াল xi x1i + y1j + z1k। আমরা ধরে নিলাম কিউ আর একটা পয়েন্ট, তাহলে x2 y2 z2, তাহলে এই ও কিউ এর পজিশন ভেক্টর বা কিউ এর পজিশন ভেক্টর কি হবে, সেটাকে যদি আমরা r2 ধরি, তাহলে r2 কি হবে, r1 ভেক্টর r2 ভেক্টর। তাহলে সেটা আমরা পাবো x2i + y2j + z2k, এটা। এখন আমরা যদি ভেক্টরের যোগ অ্যাপ্লাই করি, ধরো ও থেকে পি এর দিকে যাচ্ছি, আমরা পি কিউ এর পজিশন ভেক্টর বের করব। সো পি থেকে কিউ এর দিকে গেলাম, আর এটার দিক তো আমাদের এই দিকে আছেই, তাহলে ভেক্টরের যোগ অনুসারে কি হবে, আমরা কি লিখতে পারবো, ওপি, ওপি তারপরে পি কিউ প্লাস পি কিউ সমান আমরা কি লিখতে পারবো, ও কিউ। কারণ এখান থেকে প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এটা হলো টার্মিনাল পয়েন্ট, তারপরে প্রথম ভেক্টরের এটা এখানে টার্মিনাল পয়েন্ট বসানো হয়েছে, ইনিশিয়াল পয়েন্ট বসানো হয়েছে, তারপরে এখানে হলো টার্মিনাল পয়েন্ট, তাহলে প্রথম থেকে প্রথম ভেক্টর ইনিশিয়াল এবং শেষ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট যোগ করলে তো দুটার যোগফল পাওয়া যাবে।
তাহলে ওপি প্লাস পি কিউ ইকুয়াল ও কিউ। বাট আমরা বের করব পি কিউ এর মান, তাহলে আমাদের পি কিউ, তাই না? তাহলে পি কিউ ইকুয়াল উইল বি ও কিউ মাইনাস ওপি। তাহলে ও কিউ সমান আমরা কি ধরেছি? ও কিউ সমান আর টু মাইনাস আর ওয়ান। তাহলে এটা সহজ উপায় হলো, আমাদের পি কিউ আছে, পি কিউ থাকলে কি হবে? ও কিউ থেকে ওপি বাদ দিতে হবে, কিউটা আগে আসবে, ও কিউ থেকে ওপিটা বাদ দিতে হবে। অর্থাৎ এটা যদি আমরা ডিরেক্ট এইখানের অ্যাপ্লিকেশনে যাই, তাহলে কি হবে? এ এ বি এ বি সমান কি হবে? ও বি মাইনাস ও এ, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ভেক্টর। তাহলে আমরা প্রথমে ও বি এর মান লিখবো। তাহলে ও বি এর মান হলো 7i প্লাস 8j প্লাস 9k। ওকে, দেন মাইনাস করব কি? 2i প্লাস 4j প্লাস 6k। তাহলে বিয়োগ করলে কি হবে? সবগুলা বিয়োগ করলে 5i হবে প্লাস 4j হবে প্লাস 3k। এটাই হলো এ বি এর পজিশন ভেক্টর। তাহলে এ বি এর পজিশন ভেক্টর কি হবে? 5i প্লাস 4j প্লাস 3k। দেখো এখানে আমরা এটাকে আরো সুন্দর করে একটু ড্র করেছি আর কি, ভালোভাবে বোঝানোর জন্য। এখানে এটা হলো আমাদের ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হয়েছে 0 0, এটা হলো পি। তাহলে এর পজিশন ভেক্টর আর অন, এটা হলো আর অন। ও কিউ এর পজিশন ভেক্টর হলো আর টু। তাহলে পি কিউ এর পজিশন ভেক্টর বের করতে হবে। এভাবে আমরা নর্মালি ওপি সমান আর অন ধরা আছে x1i প্লাস y1j প্লাস z1k, আর আর টু সমান অ্যাকচুয়ালি ও কিউ x2i প্লাস y2j প্লাস z3k। সেখান থেকে পি কিউ ইকুয়াল ও কিউ মাইনাস ওপি। আর এ বি যদি থাকে তাহলে কি হবে? ও বি মাইনাস ও এ। এখান থেকে যে কোনো দুইটা ভেক্টরের মান, সাপোজ এখান থেকে আমাদের দেওয়া আছে আর এস, আর এস এর পজিশন ভেক্টর কি হবে? তাহলে কি হবে? ও এস মাইনাস ও আর। দ্যাট ইজ দ্য ওয়ে টু ফাইন্ড দ্য পজিশন ভেক্টর, যার কি টার্মিনাল পয়েন্টটা 0 0-তে নাই। দ্যাট ইজ দ্য থিং। তাহলে এখানে আমরা দুটাকে বিয়োগ, আর অন আর টু। তাহলে এই যে বিয়োগ কিন্তু আবার অনেকেই ভুল করে, এটা তো আমি ধরে নিছি তোমরা জানো আর কি। তাহলে আয়ের সাথে আয়ের যোগ, জে এর সাথে জে এবং কে এর সাথে কে এর সহগের যোগ বিয়োগ করতে হবে কিন্তু, তাই না? আয়ের সাথে আয়ের যোগ বিয়োগ হবে, জে এর সাথে জে এর যোগ বিয়োগ হবে এবং কে এর সাথে কে এর সহগের যোগ বিয়োগ হবে আর কি। বিয়োগ হলে সেম। আচ্ছা, এখানে আমরা সিম্পল 2-3টা এক্সাম্পল যদি দেখি। দেখো, ইফ এ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে, মানে এ ভেক্টরকে কি দেওয়া আছে? কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে। বি ইকুয়াল মাইনাস টু আই প্লাস জে মাইনাস 3k, দেন ফাইন্ড এ প্লাস বি মডুলাস অফ এ প্লাস বি। এটা বের করতে বলছে। তার মানে প্রথমে আমাদের এ প্লাস বি বের করতে হবে। তাহলে এ আর বি যোগ করব, তাহলে আই এর সাথে আই যোগ করতে হবে। তাহলে টু, এখানে আবার মাইনাস টু আছে, তাহলে টু মাইনাস টু ইন্টু আই, জে এর সাথে জে। তাহলে সবই যদি প্লাস আকারে লিখতে চাই, ধরো প্লাস জে কমন নিলাম, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তারপর কে এর সাথে কে প্লাস, এটা কে কমন নিলে 1 মাইনাস 3 ইন্টু কে, তাহলে জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো, এটা মাইনাস 2k। তার মানে আমরা এ প্লাস বি এই দুটাকে যোগ করলে পাচ্ছি কত? মাইনাস 2k। তাহলে অ্যাবসোলুট ভ্যালু বের করার ওয়েটা কি, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে মডুলাস অফ এ প্লাস বি, এই দুটার যোগফল আমরা কি জানি? রুট ওভার অ্যাবসোলুট ভ্যালু বের করার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড হলো কি? কম্পোনেন্ট। তাহলে এখানে আই এর কম্পোনেন্ট হলো এক্স, ওয়াই এর কম্পোনেন্ট কোফিসিয়েন্ট হলো জে, জেড এর মানে কে এর কোফিসিয়েন্ট হলো জেড।
তাহলে এখান থেকে আমরা রুট ওভার এক্স তো নাই এখানে, এই যে এক্স এর 0, ওয়াই এরটা 0, জেড এর হলো মাইনাস সহ কাউন্ট করতে হবে। তার মানে 0² প্লাস 0² প্লাস -2 হোল স্কোয়ার। আমাদের কিন্তু ওয়াই এর মান মাইনাস সহ কাউন্ট করতে হবে, কারণ আমরা এটা পজিটিভের জন্য কনসিডার করেছিলাম। তাহলে রুট ওভার 4 ইকুয়াল কত, লেন্থ উইল বি 2। তাহলে মডুলাস a প্লাস বি ইকুয়াল উইল বি 2। তাহলে এভাবে আমরা দুটা ভেক্টরের যোগ বিয়োগ গুণন যেটা করে তার অ্যাবসলিউট ভ্যালু আমরা বের করতে পারবো আর কি। এখন আপাতত যোগ বিয়োগ শিখে ফেললাম, আমরা গুণনটা পরে দেখবো আর কি। ওকে, এটা ছিল একটা কাজ। অ্যানাদার ওয়ার্ক ইজ ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ ভেক্টরে। এ ভেক্টরের কি বের করতে হবে, ইউনিট ভেক্টর বের করতে হবে। তাহলে ইউনিট ভেক্টর কাকে বলে, এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিতে হবে। হোয়াট ইজ দ্য ওয়ে? তাহলে a ইকুয়াল 3i প্লাস 6j মাইনাস 2k। এখন এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড অথবা লেন্থ বের করার ওয়েটা কি, এই যে একটু আগে যেটা অ্যাপ্লাই করা হলো সেটাই এখানে লিখতে হবে, যে মডুলাস a ইকুয়াল ফর্মুলা হলো রুট ওভার x² প্লাস y² প্লাস z²। তাহলে এই ভেক্টরটা আসলে অ্যাকচুয়ালি এভাবে লেখা আছে 3, 6, -2। এটা যদি আমরা পয়েন্ট আকারে লিখতাম আর কি, তাই না? তাহলে এক্স এর মান হলো 3, ওয়াই এর মান হলো 6, জেড এর মান হলো -2। বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব, 7। দিস ইজ দ্য মডুলাস অফ এ ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কিভাবে পাবো, এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দেবো। তাহলে এ ভেক্টর তার মান দ্বারা ভাগ দিলে এখানে পাচ্ছি আমরা 7 ডিভাইডেড 7 আছে, তাহলে 3/7 ইন্টু i প্লাস 6/7 ইন্টু জে মাইনাস 2/3, সরি 2/7 ইন্টু কে। এখন এইটা যে ইউনিট ভেক্টর আমরা বুঝবো, এইটার যদি আমরা মান বের করি, এই যে মডুল আছে, মানে জাস্ট এটা পরীক্ষার জন্য জরুরি না, বোঝার জন্য জরুরি আর কি, যে মডুল আছে এ যদি বের করি তাহলে এটাকে ক্যালকুলেট করলে অবশ্যই কি আসবে, 1 আসতে হবে। না হলে সাথে ইউনিট ভেক্টর হলো কেমনে, ইউনিট ভেক্টরের মান তো কত হওয়ার কথা, 1 হওয়ার কথা আর কি, তাই না? আর এটা আছে আমাদের এক্স্যাক্টলি পজিশন ভেক্টরের অ্যাপ্লিকেশন আর কি। If a equal 2i plus 4j minus 5k and b equal I plus 2j plus 3k, then find ab। মানে এ বি ভেক্টর বের করতে হবে, ভেক্টর এ বি বের করতে হবে এবং মডুলাস অফ এ বি, তার লেন্থ বের করতে হবে। ওকে, তাহলে এ ভেক্টর দেওয়া আছে, তার মানে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে নরমালি আমাদের ধরে নিতে হবে তার পজিশন হলো, কোঅর্ডিনেট হলো 2, 4, এটা হলো -5, এটার ক্ষেত্রে কত হবে 1, 2, এটা হলো 3। ওকে, তাহলে এ ভেক্টরের পজিশন ভেক্টর, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ও এর মানটা দেওয়া আছে, এটা এ লেটার দ্বারা ডিনোট করেছে, কিন্তু আমরা যদি গ্রাফিক্যালি দেখি এটা হলো মূলবিন্দু কি 0, 0, 0। তাহলে ও থেকে এ, এই যে ভেক্টর ও এ, সেটাকে আমরা কি বলেছি, এ ভেক্টর। হ্যাঁ, তাহলে এ ভেক্টরটা কি আছে, 2i প্লাস 4j মাইনাস 5k। সিমিলারলি আমাদের বি ভেক্টর অ্যাকচুয়ালি ও বি, এই মানটা দেওয়া আছে ও বি, ঠিক আছে, ও থেকে বি এর দিকে। তাহলে ও বি, সেটা হলো ও বি কে আমরা কি ধরেছি, বি লেটার সিম্বল দ্বারা ডিনোট করেছি, i প্লাস 2j প্লাস 3k। এখন আমাদের বের করতে হবে এ বি, এ থেকে বি এর দিকে গেলে এই এ বি এর পজিশন ভেক্টর কি হবে। তাহলে আমরা যেটা শিখেছিলাম এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করব, এ বি সমান কি লেখা যায়, ও বি মাইনাস ও এ। তাহলে ও বি সমান অ্যাকচুয়ালি আমরা কি পাই, বি ভেক্টর, ও এ সমান হলো এ ভেক্টর যেটা দেওয়া আছে। তাহলে বি ভেক্টর হলো i প্লাস 2j প্লাস 3k, আর বি ভেক্টর মাইনাস 2i মাইনাস প্লাস 4j মাইনাস 5k। এগুলো বিয়োগ করলে আমরা আলটিমেটলি এটা পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, ভেঙে ভেঙে, যে i প্লাস 2j প্লাস 3k মাইনাস 2i মাইনাস 4j মাইনাস মাইনাস প্লাস 5k
এগুলোকে যোগ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই আমরা রেজাল্ট হিসাবে লিখেছি, -i -2j প্লাস 8k, দ্যাট ইজ দ্য ভ্যালুস অফ ab। ab এর মান এখন আমাদের কি করতে হবে, মডুলাস অফ ab, অ্যাবসোলুট ভ্যালু। তাহলে অ্যাবসোলুট ভ্যালুর ক্ষেত্রে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই ভেক্টরের এক্স এর মান কত, -1, ওয়াই এর মান কত, -2, জেড এর মান কত, 8। তাহলে এখানে রুট আবার -1 হোল স্কোয়ার হবে প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার। এটা করলে যেটা পাবো দ্যাট উইল বি দ্য পজিশন ভেক্টর অফ AB, √69। অর্থাৎ এটা আমরা যদি গ্রাফিক্যালি দেখি তাহলে এইখানে এটা আমাদের পয়েন্ট দেওয়া আছে, সাপোজ 1 2 3 আর 2 4 -5, এটা আমাদের ধরে নিলাম 2 4 -5। এই দুইটা, এটা হলো OA OB ভেক্টর, এটা হলো OA ভেক্টর। আর এটা দেওয়া আছে OB OA। আমাদের AB, A থেকে B কোন দিকে যাইতে হবে, A থেকে B এর দিকে, AB ডিরেকশনটা হলো এইদিকে, এটা হলো এইদিকে, এর দিকটা হলো এইদিকে। ওকে, তাহলে ও থেকে যদি আমরা স্টার্ট করি যাত্রা, তাহলে ও এ প্লাস এ বি ইকুয়াল কি হবে, ও বি। সেখান থেকে তো আমরা অ্যাকচুয়ালি এ বির মান পাই আর কি, তাই না? সেখান থেকে আমরা এ বির মান এখানে তো অলরেডি ক্যালকুলেশন করেছি। তাহলে এভাবে আমরা পজিশন ভেক্টর অ্যাপ্লাই করে টার্মিনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট, একটা ফিক্সড মানে জিরো হলে তো একভাবে আমরা লিখতে পারি, আর যদি জিরো ছাড়া ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট আলাদা কোনো পয়েন্ট হয় তাহলে আমরা পজিশন ভেক্টরের কনসেপ্ট নিয়ে আমাদের কম্পোনেন্ট গুলো বের করতে হবে আর কি। কম্পোনেন্ট ভেক্টর, কম্পোনেন্ট যেটাই বলি না কেন সেগুলো বের করে আমরা ভেক্টরের লেন্থ বের করতে পারবো। লেন্থ মানে কি, এ বি যে লেন্থটা, দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ এখান থেকে এ থেকে বি এর লেন্থ দৈর্ঘ্য কতটুকু সেটাও আমরা বের করতে পারবো তার অ্যাবসলিউট ভ্যালু বের করে, বা ও বি এটা লেন্থ কতটুকু, ও এ এটা লেন্থ কতটুকু সেটা আমরা বের করতে পারবো ভেক্টরের কনসেপ্টে। আমরা সাধারণত লেন্থ বলতে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এরকম দেখে আসছি, তাই না? ধরো এটা একটা যদি পয়েন্ট হয় পি, এটা ধরো আছে সাপোজ 3 4, তার মানে এইটুকুর মান যদি 3 হয়, এটুকুর মান যদি 4 হয়, তাহলে এইখান থেকে এইটুকুর মান কত হবে, এটাই তো আমরা লেন্থ বলছি আর কি। ঠিক আছে, এটাকে আমরা লেন্থ বলি। তাহলে লেন্থ ইকুয়াল আমরা কিভাবে বের করি, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল কত, 5। তার মানে এটুকুর মান কত আসে, 5 আসে আর কি। সেই কনসেপ্টটা এখানে ভেক্টরের মাধ্যমে আমরা বুঝিয়েছি আর কি, ভেক্টরের কনসেপ্ট দিয়ে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে মানগুলো বের করা আছে আর কি। যদি আমরা ভেক্টর অ্যানালাইসিস করব, ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করব সবকিছু, সেহেতু আমরা ভেক্টরের কনসেপ্টে এগুলো আলোচনা করলাম আর কি। তাহলে আমরা নেক্সট ক্লাসে এর পরের থেকে শুরু করব আর কি। আজকের ক্লাসটা আমরা ভেক্টরের খুবই বেসিক একটা লেকচার দিলাম, ভেক্টরের সংজ্ঞা থেকে শুরু করে যোগ বিয়োগ এবং পজিশন ভেক্টর, ভেক্টরের কম্পোনেন্ট, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, আই জে কে এগুলা কি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, ইউনিট ভেক্টর কি, এবং যোগ বিয়োগ করলে জিওমেট্রিক্যালি বা গ্রাফিক্যালি কিভাবে বোঝা যায় সেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা এর পরের থেকে শুরু করবো।